জনদিবসে মনে হরষে জ্বালায় বাতি অঞ্জনা রে অঞ্জনা তুমি গান শুনবা না ঠিক না বেঠি এরপর নাম কমু না আমি দেখি আপনারা পারেন কিনা যে জম দিবসে মনের হারসে জ্বালায় মোমের বাতি আসুক গৃহে তার রহিবে নয়া নিশীতে প্রদীপ বাতি ঠিক দেবে ঠিক। এরপর দেখেন যদি কোনো ওয়াজিন বলে এই যে যদি ওয়াজিন আনেন ওয়াজ করে কেমনে কইবে কানে হাত দিবে না প্রথম আমার কবি বলেছেন কি বলেছেন এই সাদে একটু সবাই জোরে সরে বলেন আরে যে জন দিবসে মনের হারসে জ্বালায় বাতি ঠিক না বেঠি। আবার যদি আসে না আর একজন শিল্পী বেড়া কিন্তু দেখায় মহিলাদের মতো চুলওয়ালা কমু যে দিবসে ওরে বাবা সোজা হইতে পারছি। এবার আছে না এটা কেউ আছে নাকি 32টা দাঁত সব পড়িয়ে গেছে এরকম আছে কেউ না আছে মনে হয় থাক অসুবিধে নাই। সে কিভাবে বলবে আরে যে জম দিবসে মনের হারসে জ্বালায় মোমের বাতি আর পারিনি বাবা ও তো ছুটি গেছে ওরে খোদা কষ্ট শীতকাল তো গরম পানি লাগে ওরে খোদা। এরপর ফোক শিল্পী কিভাবে গাবে ওরে যারা গাঁজা খায় লালন সার মাজারে যে জন দিবস আরে মনের হারসে জ্বালায় বাতি এরপর আমার টাইম কত দাঁড়ান ইকবাল হোসেন জীবন ভাই আইবে না এর কিন্তু গান গাওয়াবো এখন আন্তর্জাতিক শিল্পী ঠিক না বেঠি আমাদের এলাকার আমাদের গর্ব ঠিক না বেঠি। এরপর দাঁড়ান আরো একটা আছে দাঁড়া এই টাইম কত হয়েছে আমার বেশি হয় নাই। এরপর আর একজন আছে সেটা হচ্ছে পুরুষও না মহিলাও না হে কিভাবে কইবে কইতাম নি তা যাই কইতাম না থ্যাংক ইউ। এই ছেলেবেলে হ্যাঁ তোদের কিন্তু একদম মেরে ফেলবো এই প্রোগ্রামে এসেছিস টাকা দিয়েছিস হ্যাঁ যেজন দিবসে মনের হারসে জ্বালায় বাতি সারাদিন বাতি জ্বালিয়ে রাখবে কারেন্ট বিল কি দেবে হ্যাঁ। আচ্ছা জীবন ভাইয়ের কণ্ঠে গান শুনি তারপর আবার আসবো একটা নাটিকা আছে শয়তানের মিটিং আছে মুস্তাক এবং তিশার মতো এক লোক বিয়ে করছে বিয়ে করলে থাকবেন তো ইনশাআল্লাহ বাকি নামাজ তো শেষ